আসসালামু আলাইকুম। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থেকে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই লিপিতে প্রতি মিনিটে বাংলা 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট পাস থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস রয়েছে, তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত অথবা এমএস অফিস অভিজ্ঞতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম স্টোর কিপার। এই পদের জন্য 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে দক্ষতা হতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে দক্ষতা হতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম চিকিৎসা সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট বা সংশ্লিষ্ট কাজে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তো এছাড়াও অন্যান্য পদগুলো রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম এইচএসসি পাস রয়েছে, তারা আবেদন করতে পারবেন। এছাড়াও কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার এমএস অফিস ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এছাড়াও এখানে গাড়ি চালক পদ সহ বিভিন্ন ধরনের পদগুলো দেওয়া রয়েছে, যেমন 11 নম্বর রয়েছে ডেসপার রাইডার, রেস্ট হাউস কেয়ারটেকার, জেলা পর্যায়ে জনবল নিয়োগ প্রদান করা হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী। তো এটা হচ্ছে 2024 সালের সার্কুলার। 2025 সালে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে নির্বাচনের আগেই। তো এই সার্কুলার সম্পর্কে যারা এখন পর্যন্ত অবগত না, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।